বিচার ইনশাআল্লাহ অবশ্যই হবে, ঠিক আছে? আপনারা শুধু আমাদের উপর ভরসা রাখেন, বিচার হবে। মিয়ানমার যে আরাকান রোহিঙ্গা যারা দখল করে নিয়েছে সামরিক বাহিনীর থেকে, সেই দখলদার বাহিনীর সাথে রোহিঙ্গা যে সশস্ত্র গোষ্ঠী আছে, 3টি গোষ্ঠী, আরসা, আরসু এবং নবী হোসেন গ্রুপ সহ 3টি গ্রুপ সেখানে তাদের সাথে যুদ্ধ করছে। অর্থাৎ সংঘর্ষ চলছে দীর্ঘদিন থেকে। কারণটা হচ্ছে তারা রোহিঙ্গারা চায় যে তাদের আরাকান সেটা দখল করবার জন্য। সেই সংঘর্ষের রেশ ধরে দীর্ঘদিন থেকে চলে আসা গতকালকে মধ্যরাত থেকে আজকে সকাল পর্যন্ত এটা ভয়াবহ রকমের ছিল, যার কারণে সেখান থেকে উড়ে আসা মতার শেল এসছে, বিভিন্ন বাড়ি করে পড়েছে, মানুষের শরীরে পড়েছে, জেলে পড়েছে, জেলেদের গায়ে পড়েছে। অর্থাৎ একটা আতঙ্ক উৎকণ্ঠা সীমান্ত এলাকায় আছে। এবং আপনি বলে দিলেন যে একজন আহত হয়েছেন, দুজন আহত হয়েছে, সেখান থেকে এক শিশু, যদিও বা তার নিহতের খবর আমরা পেয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পারলাম তিনি এখনো পর্যন্ত আহত আছেন। চট্টগ্রাম হাসপাতালে তাকে ভর্তি করা আছে। যে আহত গুরুতর অবস্থায় আছে জেলে, তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বেশ কিছু আহতের খবর আমরা পাচ্ছি, তবে এরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে ছোটখাটো তারা ক্ষত হয়েছে এবং এখনো পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে, মানুষ উত্তেজিত হয়ে আছে। কারণটা হচ্ছে এই অবস্থা আসলে দীর্ঘদিন থেকে চলছে, সেটা এখানকার সীমান্ত এলাকার মানুষ সইতে পারছেন না। এটার একটা দীর্ঘস্থায়ী সমাধান তারা করছেন এবং সেই দাবিতেই কিন্তু সেখানে বিক্ষোভ করেছে। যদিও বা এখন কিছুটা প্রচলিত হয়েছে, এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেনাবাহিনী, পুলিশ এবং পাশাপাশি সীমান্ত এলাকায় চলে আসা আরাকান সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর 53 জনকে এখানে ধরে নিয়ে এসে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ইতিমধ্যে তাদেরকে কক্সবাজারে নিয়ে আসা হচ্ছে, খুব সম্ভবত তাদেরকে আগামীকালকে আদালতে তোলা হবে। সবকিছু মিলিয়ে সীমান্ত এলাকার পরিস্থিতি খুবই ভয়াবহ। কারণ প্রতিনিয়ত গুলির শব্দ আসছে, প্রতিনিয়ত মতাশের উড়ে আসছে মিয়ানমারের, এবং এখানকার লোকজন আহত হচ্ছে গুরুতর ভাবে। তাদের জীবনযাত্রা একেবারে থমকে গিয়েছে।